ঝর্ণায় স্নান করতে গিয়ে আজকে একটুর জন্য পাহাড় থেকে মাটিতে পড়ে যাচ্ছিলাম। আমি প্রথমেই সবাইকে অনুরোধ করে বলছি যে আপনারা যদি কেউ কখনো পাহাড়ে ঘুরতে আসো তাহলে দয়া করে সাবধানে চলাফেরা করো, না হলে কিন্তু আমার মতো অসুবিধায় তোমরাও পড়তে পারো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভুটানের গেটের পাশেই সুন্দর সুন্দর কয়েকটা ঘোরার জায়গা, যেমন ওয়াটারফল, ঝুলন্ত ব্রিজ, পাহাড়ের উপরে সুন্দর ধাবা, তার সঙ্গে সুইমিং পুল আর সুন্দর একটা ভিউ পয়েন্ট। সকাল 7টার দিকে আমরা বেরিয়ে পড়লাম ভুটানের উদ্দেশ্যে। কোচবিহার মদনমোহন বাড়িতে ঠাকুরকে প্রণাম করে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে। আমরা যাচ্ছিলাম চিলাপাতা ফরেস্ট দিয়ে, আর সত্যি বলতে সকাল সকাল চিলাপাতা ফরেস্ট দিয়ে যাওয়ার যে এতটা শান্তি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চারিদিকে একদম ঠান্ডা পরিবেশ আর 25 কিলোমিটারের মতো লম্বা রাস্তা, ফিলটাই যেন একদম আলাদা। আজ হয়তো আমাদের কপালটা ভালো ছিল, তাই ফরেস্টের রাস্তার মধ্যেই আমরা এই সুন্দর পশুটিকে দেখতে পাই। জানি না এর নাম কি, তবে তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবে। আমরা এখনই চিলাপাতা ফরেস্ট পার করে আসলাম। চিলাপাতা ফরেস্টে শুনেছি 21 কিলোমিটার। 21 কিলোমিটার আমাদের আসতে লাগলো মাত্র 17 মিনিট। মাত্র 17 মিনিটের মধ্যে আমরা 21 কিলোমিটার পার হয়ে আসলাম। জঙ্গলে যে জায়গাগুলো হয় খুবই অসাধারণ। গরমের দিনে ইচ্ছা করে সেসব জায়গাগুলো দেখি একদম আরামসে শুয়ে থাকি। বাই দ্য ওয়ে, যেহেতু আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম তো অত সকালে বাড়িতে খাওয়া হয়নি, তাই আমরা ক্যাপিটাল হোটেলে খাওয়া দাওয়া করে আবারও চলে গেলাম ভুটানের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ জায়গা মাত্র এখান থেকে 7 কিলোমিটার। তোমরা যদি মোটরসাইকেল নিয়ে ভুটানের ভিতরে যেতে চাও তাহলে তোমাদের প্রথমে অরিজিনাল ভোটার ফটো বা আধার কার্ড দিয়ে 3 নম্বর গেটে গিয়ে প্রথমে বায়োমেট্রিক করে নিয়ে ভুটানের ভিতরে ঢুকতে লাগবে। তারপর আবার তোমাকে জায়গায় এসে যে কোনো অনলাইনের দোকান থেকে গাড়ির নাম্বার দিয়ে কিউআর কোড বানিয়ে নিতে লাগবে। যতক্ষণ না তুমি এগুলো কমপ্লিট করবে ততক্ষণ তোমাকে ভুটানের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আর এগুলো করতে গেলে অবশ্যই অরিজিনাল আধার কার্ড বা অরিজিনাল ভোটার ফটো লাগবে। তারপর আমরা ভুটানের ভিতরে ঢুকে সোজা বাঁ দিকে চলে যাই। মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার যাওয়ার পরেই আমরা এই ঝুলন্ত ব্রিজটা পাই। আর এই জায়গাটার নাম হচ্ছে আমুচু সাসপেনশন ব্রিজ। তোমরা মোবাইলে ম্যাপ দেখে এখানে আসতে পারো। আমাদের যেখানে আসার কথা ছিল আমরা সেখানে আসছি ঘুরতে। জীবনে বাঁচে থাকলে ঘটনা হচ্ছে ঘুরে এসো। ওই তোমার বাইক নিয়ে বলে মোর ওই বাইক নেই ও বাইক নেই, দেখো কোন বাইক নিয়ে আমরা ভুটান আসছি। ভুটান তো কি আমরা আসাম পর্যন্ত গেছি এই বাইক নিয়ে। দেখো বাইকের অবস্থা দেখো, 125 সিসির ইঞ্জিন। বন্ধু দেখ, তোর বাড়ির লোক তো এখানে আসতে দেয় না। দেখ আমি কোথায় আসছি ঘুরতে, দেখ দেখ পাহাড় পাহাড়, তুই তো কখনো দেখিস নাই। পাশে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা দোকান আছে, এখানে তোমরা ড্রিঙ্ক, অ্যালকোহল সবকিছু পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যদি কখনো প্রিয় মানুষকে নিয়ে যাও তাহলে হয়তো তোমার দিনটা আরো বেশি ভালো কাটবে। এখন আমার সঙ্গে এখানে একটা অনেক বড় স্ক্যাম হবে, মানে স্ক্যাম না বলতে পারো, অ্যাকচুয়ালি আমি ভয় পেয়েছিলাম। ফার্স্ট টাইম ঝুলন্ত ব্রিজে উঠেছিলাম, তো এর আগে উঠেছিলাম কিন্তু সেগুলো এতটা হাইট ছিল না। তো যাই হোক, প্রথম ব্রিজে ওঠার পরে আমাকে ভীষণ ভয় লাগে। তারপর একটু যখন মাঝখানে যাই ভীষণ ভালো লাগে। এখানকার আবহাওয়া, এখানকার বাতাবরণ সবকিছু পুরো ওয়াও। এখানকার যে হাওয়া বাতাবরণ মানে বলার মতো না। বাড়িতে তো এত গরম, আর এখানে এসে একটু ঠান্ডা লাগতেছে আর ভীষণ মজা লাগতেছে। মানে বৃষ্টি পড়ে, বৃষ্টি। এই সাইড থেকে দেখাও একটু, এই সাইড থেকে দেখো, এই সাইড থেকে যে এত সুন্দর হাওয়া আসতেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো জানি না আমি ফোনের মধ্যে কেমন লাগতেছে, বাট এখানে না আসলে তুমি এখানকার যাই হোক সবকিছু গুলিয়ে গেছে, কারণ আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। চলো তোমাদেরকে এখন আমি আমার একটা শায়রি দিয়ে সিনেমেটিক শট নিয়ে দেখাচ্ছি জায়গাটাকে। প্রেম সবার জীবনে আসে, কারো জীবনে প্রেম থেকে যায় আর কারো জীবনে প্রেম হেরে যায়। প্রেম ছিল যে রাতেরি আধারে। তো যাই হোক, শায়রি আর গানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শায়রিটা আমি নিজে বলেছি আর গানটা আমার বন্ধু বলেছে। আমি চেষ্টা করেছিলাম সবকিছু একটা ভিডিওর মধ্যে দেখাবো, তো এই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না। পার্ট 2 করবো, তো পার্ট 2 এ আসতেছে ঝর্ণা, ওয়াটারফল সবকিছু আসতেছে। পার্ট 2 এর মধ্যে আমরা বাইরে থেকে ফুড নিয়ে এসেছি, দুজন মিলে এখানে ফুড খাইলাম। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওটাতে। ভালো থাকবেন সবাই।